নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলু গাজরের কোরমার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য সব সবজিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে রাখতে হবে। এখানে একটা কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম তার মধ্যে আমি প্রায় 5 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো এখানে এই আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো একবার মাঝে নাড়াচাড়া করে দিতে পারেন। এখানে আমি আলুগুলোকে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। একদম এরকম হালকা সোনালী রং যখন চলে আসবে আলুতে, তখন এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। আর কড়াইয়ের যে তেলটা আছে তার মধ্যেই ফুলকপি আর গাজরটাকে আমাদের ভেজে নিতে হবে। ফুলকপি আর গাজরটা দেওয়ার পর ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। এতে করে এই ফুলকপি আর গাজরটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। যারা ক্যাপসিকাম, মটরশুঁটি এইগুলো দিতে চান তারা এই সময় এইগুলোকে একটু ভেজে নিতে পারেন। তো যেহেতু ফুলকপি ভাজতে একটু সময় বেশি লাগে তাই এটা আগে দিলাম আমি। আর এইগুলোকে ছাকা তেলে ভাজার একদমই দরকার নেই। এইভাবে একটু কমানো আঁচে রেখে ঢাকা দিয়ে ভাজবেন। এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তেলটাও কম লাগবে। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ছোট মিক্সার জারের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সাদা তিল আর প্রায় 8-9টার মতো কাজু দিয়ে দিলাম। এটাকে প্রথমে শুকনো আমাদের এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে এটাকে ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। একদম এরকম আমাদের ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। এবার চেক করে নিতে হবে আমাদের ফুলকপি আর গাজরটা ভাজা হয়েছে কিনা। এখানে আমি মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই ফুলকপি আর গাজরটা ভেজে নিতে মোটামুটি আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এবার কড়াইতে যেহেতু তেলটা কমে গেছে তাই এর মধ্যে আমি আরো 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু এই পুরো রান্নাটাই ঘিতেও করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। আর এবার যেহেতু আমি আদা বাটা দেব তাই এর মধ্যে আমি 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। পুরো গ্রেভির আন্দাজ করেই নুনটা দিয়েছি। আপনাদের আন্দাজে সমস্যা থাকলে প্রথমে 2 চিমটের মতো নুন দেবেন, তারপর রান্নার টেস্টটা বুঝে নিয়ে এর মধ্যে নুন অ্যাড করবেন। এখন এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখানে আছে 1 ইঞ্চি সাইজের আদা আর 2টো কাঁচা লঙ্কা। তার সাথে ওপর থেকে 2 চিমটের মতো হিং দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলোকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু কমানোই থাকবে। কমানো আছে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। আর মটরশুঁটিগুলো ফ্রিজে স্টোর করে রাখা ছিল তাই এরকম লাগছে দেখতে। আর এই ফ্রোজেন মটরশুঁটিগুলো আমাদের রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই এই সময় দিলাম। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আঁচ কমিয়ে রেখে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত রান্নার টেস্টটা বেড়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে এর মধ্যে প্রায় 1.5 চা চামচের মতো। রান্নায় সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো। তবে যারা একটু সাদা সাদা কোরমা খেতে ভালোবাসেন তারা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়োটাকে বাদ দিয়ে করবেন। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আরো 1-2 মিনিটের মতো এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর যে তিল আর কাজু বাটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দইয়ের সাথে, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর দইটা এইভাবে আমরা যখন মশলার সাথে ব্লেন্ড করে নিই তখন কিন্তু সেটা কেটে যাওয়ার ভয় থাকে না, মানে অনেক সময় ছানা কাটা লাগে দই দিলে, সেটা হবে না।
এবার মশলাটা যাতে ড্রাই না হয় আর সবজিগুলো এই গ্রেভির মধ্যে ভালো করে ফুটতে পারে, তার জন্য আমি যে জারের মধ্যে তিল আর কাজুটা বেটেছিলাম তার মধ্যেই জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। মোটামুটি এখানে ছোট চায়ের কাপের 1 কাপের মতো জল আছে। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর গাজর আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলু যেটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে, আর আঁচটা কমিয়ে রেখেই এই গ্রেভির মধ্যে এই সবজিগুলোকে আরো 5 মিনিটের মতো আমাদের রান্না করতে হবে। আঁচটা বাড়িয়ে রেখে রান্না করলে যেহেতু আমাদের তিল আর কাজু আছে, গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কিন্তু সবজিগুলো যে সেদ্ধ হওয়াটা বাকি আছে সেটা কিন্তু ভালো করে হবে না। তাই আঁচ কমিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করতে হবে। মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন। এখন 5 মিনিট পর ঢাকা সরিয়ে রেখেছি। এবার উপর থেকে এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা হাতের আঙ্গুলের সাহায্যে ভালো করে ক্রাশ করে দিয়ে দিয়েছি। ওপর থেকে স্বাদের জন্য 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তবে যদি কারো মনে হয় গ্রেভিটা অনেকটা টেনে গেছে, তাহলে একটু উষ্ণ জল মিশিয়ে নিতে পারেন। তো এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর আজকে এই রেসিপিটা আমি এমনি ভাতের সাথে সার্ভ করেছি। আপনারা কিন্তু এটা ফ্রাইড রাইস, পোলাও বা লুচি রুটির সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই সহজ সুস্বাদু রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।